টাকার যে কি পাওয়ার এদেরকে দেখলে সেটাই বোঝা যায়। কিছু ফারুক আর না ফারুক, জীবনে টাকা থাকতে হবে। টাকা থাকলে সব কিছুই সম্ভব। আমার জায়গায় আসা অসম্ভব। আমি তোমার মতো দাসী নই, আমি একজন সম্রাজ্ঞী। সব কিছুই ঠিক আছে, কিন্তু জ্ঞানের লোকে বলে গেছে অহংকার হচ্ছে পতনের মূল। বেশি অহংকার করিয়েন না, যে কোনো সময় পতন হয়ে যাবে। আমি আর আমার বউ, আমার বাপ আমার বাপের বউ। ঠিক আছে, তুই আর তোর বউ এক মোটরসাইকেলে, তোর বাপ আর তোর বাপের বউ এক মোটরসাইকেলে। এখন কত হচ্ছে, তোর বাপের মোটরসাইকেলের সামনে একটা বাচ্চা দেখা যাইতেছে, সেটা কার? যাউরামি, তোরা ভিউর জন্য কত কিছু করবি রে শয়তান। যারা আমাকে নিয়ে ট্রোল করতেছেন, আপনারা যদি আমার জায়গায় থাকতেন। এই ভিডিওটা নিয়ে সমালোচনা করার একটাই রিজন, সেটা হচ্ছে তোমরা যেখানে যাও সেখানে ক্যামেরা অন করা, সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও। তোমার সন্তান অসুস্থ, তোমার খারাপ লাগবে, সেটা স্বাভাবিক। সেটা পৃথিবীর সকল মায়েরই খারাপ লাগে, তোমারও খারাপ লাগছে, এটা মেনে নেওয়া যায়, স্বাভাবিক। কিন্তু ওই যে ক্যামেরা চালু করে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে টাকা কামানোর ধান্দা করতেছো, এই জন্যই পাবলিক তোমাদেরকে খারাপ বলে। কালো হতে পারি, তবে আমার লাইফে যেগুলো রেজেক্ট করছি ওগুলা তোমার পাওয়ার ড্রিম। ভাই তুই কি ভয়েস দিলি নাকি আমাদেরকে অপমান করলি সেটা তো বুঝলাম না। কারণ তুই যদি কালো হস তাহলে আমরা কি? আমরা তো ডাইরেক্ট অন্ধকার। নদীর ঘাটে দেখে এলাম অচেনা এক কন্যা, মুক্তা জরা হাসি মুখে বইসে রূপের বন্যা। দীঘল কালো কেশ যে মাথায়, ডগর কালো চোখ, দেখলে পরে পাগল হবে সব বয়সের লোক। পায়ে তাহার নুপুর ছিল, কানে ছিল দুল, খোপায় দেখি শোভা পাচ্ছে ফুটা গোলাপ ফুল। সূর্য তখন পাঠে ছিল গোধূলি লগ্নে, মেয়েটি সে একা নয়, কেউ আছে তার সঙ্গে। পানি পানের বাহানাতে নিলাম বাড়ির খোঁজ, এইভাবে সে নদীর ঘাটে গোসল করে রোজ। আঁচল দিয়ে ঢেকে রেখো তোমার নিখুঁত চোখ, নইলে দেখলে পাগল হবে সব বয়সের লোক। আঁকা বাঁকা মেটো পথে নদীর ঘাটে যাও, গোসল শেষে আবার কেন পিছনে ফিরে চাও? এ দাদা, কবিতা কি শুধু মেয়েদেরকে নিয়ে লিখলে হবে? আমরা যারা আছি আপনার নাতি, তাদেরকে নিয়ে লিখবেন না? খুবই তো সুন্দর সুন্দর ছন্দ মিলায় কবিতা লেখেন। আপনার যে বয়স, যে ভাবসাব, চলার যে ভঙ্গি, এই বয়সে তো আপনার গজল লেখার কথা ছিল। সেটা না লিখে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে কবিতা লেখেন। এটা কি আপনার বয়সের সাথে মানায়? নাকি আপনারও ভিউ বাণিজ্য করার ইচ্ছে আছে দাদা? কি অবস্থা বলেন? কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বইলা যাইয়েন। কি মনে করছেন টিকটক ভিডিও দেখতেছেন? টিকটক ভিডিও দেখতেছেন না, ফেসবুক ভিডিও দেখতেছেন। আগে এই ধরনের প্রেগনেন্টের ভিডিওগুলো টিকটকে দেখতেন, এখন টিকটকের তো আর পয়সা দেয় না, ফেসবুকে পয়সা দেয়। যার কারণে ফেসবুকে দিতেছে, কারণ কিছুদিন পরে তো অপারেশন করতে হবে, আর কমপক্ষে 15,000 টাকা লাগবে। সেই জন্যই টিকটকে ভিডিওগুলো দেয় না, আর ফেসবুকে দিতেছে। এখান থেকে ডলার আসবে, টাকা আসবে, আর সেই টাকা দিয়ে অপারেশন করাবে। শুনতে তিতা হইলেও এটা কিন্তু বাস্তব।